শুক্রবার মানেই স্পেশাল দিন। আমরাও গৃহিণীরা অপেক্ষায় থাকি শুক্রবারের। ওই দিন একটু ভালো মন্দ রান্না করব, যেহেতু সবাই একসাথে দুপুরে খাবারটা খাই। যতই সাধারণ খাবার খাই না কেন, একসাথে বসে যখন খাবারটা খাবেন সেটা কিন্তু অন্যরকম মজা বা আনন্দ সব কিছুই আছে। আর আমিও আজকে একটু স্পেশালভাবেই রান্নাটা করব। সরিষার তেল দিয়ে মুরগির মাংস রান্না করব। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সরিষার তেল দিয়ে যখন রান্নাটা বসাই, এত ফেনা হয়ে যায় উপরে, বোঝাই যায় না যে নিচের পেঁয়াজ রসুন এগুলো কি পুড়ে যাচ্ছে কিনা। সেজন্য অল্প করে একটু পানি দিয়ে তারপর এখানে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিব। সাথে কিন্তু স্পেশাল আরেকটা খাবার থাকবে, আপনারা দেখুন আমি কি রান্নাটা করছি। কারণ নর্মালি আমরা সরিষার তেল দিয়ে খাবার তরকারি এগুলো রান্না করি না, সব সময় কিন্তু আপনার সানফ্লাওয়ার বা সয়াবিন তেল যেটা সেটাই আমরা ইউজ করি। এখানে মশলাটা ভালো করে কষিয়ে তারপর মুরগি দুটাই কিন্তু রান্না করে নিচ্ছি, কারণ যেহেতু সবাই বাসায় থাকবে। এখানে সাথে একটু আলু দিয়েছি। মুরগির মাংসর সাথে আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে। মুরগির মাংস গরুর মাংস এগুলোতে আলু ছাড়া আসলে খেতেও এত ভালো লাগে না। এখন মাংস আলু সব কিছু সুন্দর করে কষিয়ে নিব। রান্নাটা যতই সাধারণভাবে করেন না কেন, খেতে বা দেখতে যদি সুন্দর হয় সেই খাবারটা কিন্তু অনেক আকর্ষণীয় হয়। আর আমরা যারা ভিডিও করি আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখার দরকার, যে কালারটা যেন সুন্দর আসে। কালারটা সুন্দর হলে মানুষ এমনিতেই দেখে। এখন মাংস আলু ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়েছি। আরেক পাশে আরেকটা রান্না করে নেব, যেহেতু দুপুরের সময় তারা হুড়া করেই কিন্তু রান্নাগুলো শেষ করতে হয়। সবাই নামাজ পড়ে এসে কিন্তু টেবিলে বসে পড়ে খাবারের জন্য। এখানে আরেক পাশে বসিয়ে দিচ্ছি খিচুড়ি, ভুনা খিচুড়ি হবে। সেই জন্যই মাংসটা আজকে সরিষার তেল দিয়ে রান্না করেছি। খিচুড়িটাও কিন্তু আমি সরিষার তেল দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছি। খিচুড়িতে দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। খিচুড়ির যে রেসিপি সেটা আর আজকে আপনাদেরকে দেখাই নাই, কারণ খিচুড়ি তো আমরা সবাই রান্না করতে জানি। আর তাড়াহুড়া যখন থাকে তখন কিন্তু আসলে রেসিপিগুলো এত শেয়ার করা যায় না। কি কি রান্না করছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। খিচুড়িটা এখন 10 মিনিটের জন্য দমে রেখে দিব, ভালো করে নেড়ে চেড়ে। নামানোর আগে আমি কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, ঘি সব কিছু দিয়ে দমে রেখে দিয়েছি। আর এক পাশে একটু চেপার জোড়া করে নিচ্ছি। চেপার জোড়া কিন্তু খিচুড়ির সাথে অসাধারণ লাগে খেতে। তারপর থাকবে বেগুন বড়া, সব কিছুই থাকবে। আসলে সব কিছুই আজকে আর দেখাতে পাচ্ছি না, যেহেতু অনেক তাড়াহুড়া ছিল। কী কী